অট্টালিকার মধ্যে ধর্ম ডাকছে, আবার কেউ মাটির কুঁড়ে ঘরের মাঝে ধর্ম ডাকছে। ধর্ম সম্বন্ধে হয়তো আমরা চিৎকার করে যাই, কিন্তু যারা ধর্মের মাঝে এসেছিলেন তারা কেউ এই মাটির কুঁড়ে ঘর সে সময় ছিলেন, আর তাতেই কেউ মা মা করে চিৎকার করেছে, গুরু গুরু করে চিৎকার করেছে। আজ হয়তো সমাজে আমরা দেখব যে ঘরে হয়তো একটা গরিব তিনিও মাকে ডাকছেন, আর একটা অর্থনীতিবিদ তিনিও কিন্তু মাকে ডাকছেন, গুরুকে ডাকছেন। এবং এর অদ্ভুত খেলা, সেটা ধর্ম ডাকছেন। কিন্তু ধর্মের মধ্যে দুঃখ না রইল, দারিদ্রতা না রইল, তাহলে ধর্মকে ডাকলেন। কারণ যারা সাধনা করেছে তাদের জীবনে দারিদ্রতার মাঝে কেটেছে, আর তারা কাটিয়ে দিয়েছেন। কিন্তু যদি একটি অট্টালিকার অর্থনীতিবিদ হয়, তার কিছু অর্থ চলে যায়, কিন্তু তার ধর্ম ডাকা মনে হয় বন্ধ হয়ে যাবে। কারণ ধর্মে মাঝে যারা এসেছে দুঃখ দারিদ্রতার মাঝে কাটিয়ে দিয়েছে। এক ধর্মের অদ্ভুত খেলা, হয়তো তারা কাটিয়ে গেছেন। তাহলে শ্রদ্ধার মাঝে যারা ধর্ম ডেকেছেন আর যারা ডেকে যাচ্ছেন, দেখবেন বহু সাধু সন্তোষ সারা গোপনভাবেই কোথাও না কোথাও সাহারা পড়ে আছে। হয়তো প্রাণী বেঁচে আছে, কিন্তু ধর্মের আশ্রয় নিয়ে পড়ে আছে। হে ঈশ্বর দয়া কর, হে মাতৃ দয়া কর। কারণ তারা এই ভূমির দয়া চায়, এই ভূমির সাহারা। যে প্রাণের মাঝে আপনারা সাহারা চাইছেন, তারা এই কামনা করে, এই ভূমির কামনা করে। আজকে হয়তো দেশের মাঝে কোথাও না কোথাও তারা বসে আছে। যারা দুটি ধর্মের মাঝে আসে, দেখবেন সমাজ যের মাঝেই দেখবেন কেউ ইসলামে বসে আছে, আর কেউ সনাতনে বসে আছে। তারা কিন্তু নীরব হয়ে ধর্মর আশ্রয় নিয়ে বসে আছে। হয়তো একটি বস্ত্র, সেটি আপনি হয়তো অর্থনীতিবিদ, আপনি অধিক বস্ত্র পরে হয়তো ধর্ম ডাকছেন, আর টানে টানে যাচ্ছেন, আর তারা কোথাও যাবার নেই। তারা এক জায়গার মাঝে বসে সাধনা করে যাচ্ছে। কারণ ভূমির কৃপা, ভূমির সাহারা। হয়তো সমাজের তাকে গ্রহণ করবেন না, কারণ তার শারীরিক দেহ বস্ত্র ভালো নেই। আর যে বস্ত্র কেউ পরে আছে আজকে সমাজে, দেখবেন একটি বস্ত্র পরে নিন, আপনাকে শ্রদ্ধার মাঝে আসবে। কারণ আপনি একটু বসবসাক একটু দেহর মাঝে লাগিয়ে নিন, আর একটি তিলক লাগিয়ে নিন, হাতে কিছু নিয়ে নিন, দেখবেন সমাজ আপনার দিকে চেয়ে দেখবেন। আর যারা গোপনভাবে দেখবেন কোথাও না কোথাও আছে, আজও বাংলার মাঝে চায় ভারতবর্ষের মাঝে, তারা কোথাও না কোথাও ডাকছে, ধর্ম ডাকছে, ঈশ্বর সাহারা করো, ভূমির সাহারা করো। একটা গরিব তিনিও ধর্ম ডাকছে, একটা মধ্যবিত্ত তিনিও ধর্ম ডাকছে, আবার অধিক অর্থনীতিবিদ তিনিও ধর্ম ডাকছে। তিনি ধর্ম ডাকছে, তার হয়তো অর্থ অধিক, তাকেও একটা দান দিয়েছে, ধর্ম ডাকো। কারণ তিনি হয়তো দান পেয়েছেন আর ধর্মের আশ্রয় পেয়েছেন। কিন্তু ধর্ম সম্বন্ধে তারাই বুঝবেন যারা দারিদ্রতার মাঝে, দুঃখের মাঝে কাটিয়েছেন। কারণ সাধনা যারা করেছেন তারা দারিদ্রতা দুঃখের মাঝে কাটিয়েছেন। কেউ মা মা করে চিৎকার করেছে, কেউ গুরু গুরু করে চিৎকার করেছে। এইভাবেই আমাদের সনাতন ধর্মে এক এক গুরু এসেছিলেন। যদি আজ থেকে বহু বছর আগে যায়, সাধক রামপ্রসাদ তিনি কিন্তু দারিদ্রতার মাঝে কাটিয়েছেন। এবং বামদেব তিনি এমন সময় কেটেছে, সেও হয়তো একটা অপূর্ব খেল বা খেলা খেলিয়েছে। তারা এসেছিলেন সে সময়ের ক্ষেত্রে। আজ তো সময়ে আমরা ধর্ম ডাকছি বটে, কিন্তু ধর্ম নিয়ে চর্চা করছি, ধর্ম করে আমরা লড়াই করছি, এটাই তো ঘটছে।
কিন্তু ধর্মের মাঝে সারা সাধনা করে তাদের সমাজ কিছু চেয়ে দেখবে না। এটাই তো অদ্ভুত খেলা। কারণ ভগবান সৃষ্টি, তিনি আবির্ভাব হয়েছে, আর জায়গায় জায়গায় আবির্ভাব স্থান হয়েছে, সেখানে বহু মানুষ ঢল নেমে পড়ে। কারণ যাব, একটি স্থানে যাব, কিছু অর্থ সঞ্চয় আছে, দান করব, এটাই তো। কারণ যে পথেই হাঁটবেন না কেন, কিছু অর্থনীতিবিদ তারা সমাজ থেকে অর্থ লুটে কোথাও না কোথাও দান দেয়, আর কিছু সেবা চলে একটি অর্থের কামনা নিয়ে। কারণ মা অর্থ দে, গুরু অর্থ দে, হয়তো ঈশ্বর তাকে দান দয়া দেয়, সাহারা দেয়। একটা গরিব সে ডেকে যাচ্ছে, সে মা দুবেলা দুমুঠো অন্নের আহার দে। এটা এক অদ্ভুত খেলা। একজন অর্থ ডাকছে, একজন অন্যের আহার ডাকছে। কারণ পানে বেঁচে থাকার জন্য অন্যের আহার চাই, তিনি কিন্তু অন্যের আহার সেভাবেও অতি পারিশ্রমিক করে সঞ্চয় করে হয়তো ধর্ম ডাকছে, কিন্তু প্রধান ধর্ম তারাই করে যাচ্ছে যারা এই ধর্ম ধর্ম করে হয়তো লড়াই করছে, ধর্ম ধর্ম করে চিৎকার করছে। আর বহু অট্টালিকার মাঝে হয়তো যারা পড়ে আছে, তারা ধর্ম সম্বন্ধে হয়তো বুঝবে কি, কিন্তু যারা এসেছিলেন তারা ধর্মের মাঝে এসেছিলেন আর ধর্মের জ্ঞান কিছু ছড়িয়ে দিয়ে গেলেন। আজ তো বাংলা ভেঙে পড়েছে, কারণ এখানে অর্থই যেন প্রধান ধর্ম হয়ে গেছে। আর একটি বস্ত্র আপনি ধারণ করুন, সমাজের বড় পুরোহিত। কারণ আজকে সমাজের ডিগ্রি, এটা দেশের মাঝে রাজ্যের মাঝে চলছে। আপনি কিছু ডিগ্রি নিয়ে নিন, এই সমাজ থেকে অর্থ পাবেন, এটাই তো। যাই হোক, সাধনা যারা করেছেন তারা হয়তো দারিদ্রতার মাঝে আজ আছি, কাল নাও থাকবো, কিন্তু ধর্মের লড়াই হয়তো করে যেতে হবে। কিন্তু ধর্ম ধর্ম করে হয়তো চিৎকার করেছি, আজ আছি কাল চলে যাব, কিন্তু ভূমির মাঝে যা খেলা দেখেছি তা হয়তো সমাজের পরিস্থিতি ভেঙে যাওয়ার জন্যে। কিন্তু এটা হয়তো কলির একটা খেলা চলবে বড়ে ধর্মের মাঝে, এটা সমাজ ভেঙে পড়েছে। যাই হোক, এই পরিস্থিতিতে আর ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না, তাই ধর্মই শ্রেষ্ঠ, এটাই কামনা জানিয়ে আমি শেষ করছি।